প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি, যার মাধ্যমে খেলোয়াড়রা আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে পুনরায় বিবেচনার সুযোগ পাবেন। বিপিএল এর মতো জমজমাট আসরে ডিআরএস এর ব্যবহারের বেশ খুশি প্রকাশ করেছিল দর্শকরা, তবে প্রথম 2 দিনের ম্যাচ শেষে হতাশও হতে হয়েছে। ডিআরএস সিস্টেম থাকলেও সেটি আসলে আছে শুধু নামমাত্র। আলট্রা এজ প্রযুক্তির ব্যবহার না থাকায় অনেকটা অনুমান করে তৃতীয় আম্পায়ার জানাচ্ছেন ডিসিশন রিভিউর সিদ্ধান্তটা। এতে সঠিক ফলাফল কতটা পাওয়া যাচ্ছে সেই প্রশ্ন থাকছেই। এখন পর্যন্ত মাঠে গড়ানো 3টি ম্যাচে বিতর্কিত ফলাফলও এসেছে, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনিস জানিয়েছেন প্রয়োজন হলে শীঘ্রই প্রোডাকশন কর্তৃপক্ষ আলট্রা এজ প্রযুক্তির ব্যবস্থা করবে। তিনি বলেছেন, আলট্রা মোশন আছে, শুধু আলট্রা এজটা নেই। আমরা ওদেরকে এটা বলেছি, ওরা বলেছে এখন স্লো মোশন করে দেখছি। সেটি দিয়ে যদি কাভার করা না হয় তাহলে তারা আলট্রা এজের ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আলট্রা এজ টেকনোলজি দেখা যেতে পারে বিপিএল এর ময়দানে, যা ডিআরএস এর বিতর্কিত হওয়ার সুযোগ কমাবে। জালাল ইউনিস বলেছেন, আলট্রা মোশন দিয়ে শুরু করা হয়েছিল, এটার যে আলট্রা এজ টেকনোলজি ভালো সেটা ইংল্যান্ড থেকে আসছে। আমরা আশা করছি 2 থেকে 3 দিনের মধ্যে সেটা চলে আসবে। বিগত আসরগুলোতে এবারও রয়েছে সম্প্রচারের মান নিয়ে অসন্তোষ, তবে বিপিএল এর ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানালেন দর্শকদের কাছে সুদৃষ্টি পেতে অনেক আয়োজনই করেছেন তারা। জালাল ইউনিস আরও বলেন, প্রায় 34টি ক্যামেরা রয়েছে, সঙ্গে আছে বল ট্র্যাকিং, যাতে দর্শকদের জন্য ভালো হয়। নতুন দায়িত্ব দিয়েছে ওদের ওপর, 1 থেকে 2 দিন লাগবে, ঠিক হয়ে যাবে আশা করছি। তার জন্য দর্শক আপনারা অসন্তুষ্ট হবেন না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।